ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 23 ফেব্রুয়ারি, সানডে, আর এখন বাজে সকাল ওই 9টা 5-10 মতো। আর তোমরা তো আগের ব্লগে দেখেইছো আমরা সমস্ত ফ্রেন্ডসরা মিলে বেড়াতে এসেছি ইয়ের করে। সো এখন আমরা চলে এসেছি কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট থাকে ওটা নেওয়ার জন্য। অনেকে এখনও ঘুমোচ্ছে, উঠতে পারেনি, আমরা অনেকজন উঠে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে চেক আউট করবো, দেন আমরা ঘুরতে যাব। আমরা এসে শুধু মজা হুল্লোড় এসবই হচ্ছে, আমাদের তো ঘুরতে যাওয়া হয়নি কোথাও। বাট আজকে আমরা চেক আউট করার পর এখানের কিছু এরিয়া এক্সপ্লোর করব, দেন আমরা আবার ব্যাঙ্গালোর ব্যাক করবো। আর সকালবেলা এখানে এখন ব্রেকফাস্ট করতে এসে তোমাদের দেখিয়ে দেব যে এখানের জায়গাটা কীরকম। আর খুব সকাল সকাল ঝলমলে একদম রোদ উঠেছে, ওয়েদারটা ভীষণ ভালো, মানে ঠান্ডার কোনো সিনই নেই বলা যায়, বেশ গরম লাগছে কিন্তু। আর এই যে ভিলাটায় আমরা আছি এত সুন্দর গাছ টাছ দিয়ে সাজানো না, মানে ভীষণ ভালো লাগছে। আর সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম, ড্রেস এখনও চেঞ্জ করিনি কারণ গিয়ে একেবারে তো স্নান করব, তাই নাইট ড্রেস পরেই চলে এসেছি। আর যেহেতু ভিলাতেই মানে নিচেই ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সো আর চেঞ্জ করলাম না। সবাই এসে বসে গেছে, চলো তোমাদের একবার দেখাই। এই যে আমরা এখানে বসে পড়েছি, আবিরদা, ঐশিকা, অঙ্কুরদা, ঐতিহ্য ওরা আসেনি, ওরা এখনো ঘুমোচ্ছে। আর এখানে আমাদের অলির কিন্তু সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে, তাই তো? ও চুলও শুকিয়ে গেছে। ওলি ওলি। আর এই যে এখানে আশুতোষ দ্বারা, আর এখানে অভিনীল দ্বারা। এই যে এখানে ঐশিকাও চলে এসেছে। আর দেখো কি সুন্দর চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। সৌম্যরা একদম মনের মতন খাবার দাবার সকালবেলা, নাকি? হ্যাঁ, এখানে বীর খাচ্ছে, এখানে তো সবাই খাচ্ছে, সবাইকেই মোটামুটি খাবার দিয়ে দিয়েছে। বর্ণালী অত্যধিক চিৎকার করছে বলে ওকে দেয়নি, আর আমাকে দেয়নি, আমি ওকে সাপোর্ট করছি বলে। এখানে ছিল হচ্ছে একটা পুরি, দুটো ইডলি, আর এই সব সমস্ত চাটনি মাটনি, এই যে এরকম একটা লুচি টাইপের দিয়েছে। চলে এসেছে বর্ণালীর ধোসা। হ্যাঁ, আমার আছে একটা, আমি পুরি খাবো। আর এই দোসাটা খুব ভালো করেছে, প্লেন ধোসা। দোসাটা খেয়ে বুঝলে। আমরা তো এবার ওপরে চলে যাব, চান করে নেবো, একেবারে চেক আউট করে বেরিয়ে যাবো। আর যেটার জন্য আমরা ভিডিওটা ওপেন করলাম, তো হ্যাঁ, এই গার্ডেন এরিয়াটা খুব সুন্দর, অনেক রকমের গাছ আছে। হ্যাঁ, এখান থেকে একটু এই বেগুনি গাছটা ওদের বলে নিয়ে যাব। আমি কোথাও এলে না একটু সেখানকার গাছ নিয়ে যেতে ভালোবাসি, মানে আমার মনে হয় আমি ওখানে ঘুরে এসেছি, ওখান থেকে এই গাছটা, যদিও আমি যেখান থেকে এরকম গাছ নিয়ে গেছি কোথাও বাঁচেনি, যেতে যেতেই মরে যায়। তবে আজকেই তো ফিরে যাবো, এইটা একটু নিয়ে যাব, ভীষণ ভালো হবে। এটা খুব ভালো দেখতে, বলো? এটা কিছু নাম আছে, এটা ইনডোর প্ল্যান্ট, আউটডোরে বেশি ভালো হয়। এটা একটুখানি নিয়ে যাব আমি, তো লাগাবো। আর এরিকাটা এবার কত বড় হয়েছে দেখো। আমার না এই ঝাউ গাছগুলো দেখে আমার বাড়ির ঝাউ গাছগুলোর কথা মনে পড়ছে। আমার বাড়ির ঝাউ গাছগুলো এবারে যখন বাড়ি যাব তখন এরকম বড় টবে দিয়ে দেবো, তাহলে না এরকম বাড়তে পারবে। গাছের জায়গা যত বড় হবে, গ্রোথ তত ভালো হবে। এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর রিসেপশনের সামনে দুটো এত সুন্দর মানে কি স্ট্যাচু, হ্যাঁ স্ট্যাচু আছে, ভীষণ সুন্দর দেখতে, খুব সাজানো গোছানো, ওয়েল মেনটেন প্রপার্টি এটা, বলো? হ্যাঁ। এই হলো আমাদের সবার রুমগুলো। এটাতে আছে আবিরদা, ঐশিকা, SF8, তারপর SF7-এ আছে হচ্ছে বর্ণালী, অভিনীলদা, অলি, SF6-এ আছি হচ্ছে আমি, সৌম্য, আর 5-এ আছে অঙ্কুরদা আর ঐতিহ্য, আর SF4-এ আছে আশুতোষদা, আদ্যা আর বীর। তো আমরা এই জায়গাটাই পুরো নিয়েছি। আর এখান থেকে ভিউটা কি সুন্দর দেখো, একটা পাহাড়ের দেখা মিলছে, প্রপার পাহাড় ঠিক নয় বাট ওই টাইপেরই।
এবার ঝটপট আমাদের প্যাকিং করে নিতে হবে, তারপর রেডি হতে হবে। রূপসা তো এখানে রেডি হচ্ছে, আর অলমোস্ট হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। মোটামুটি সবাই রেডি তো নাকি? একদম। আর আমি আজকে এই ড্রেসটা পরেছি, এটা আমাকে সৌম্য জন্মদিনে দিয়েছে, মানে গতকাল রাত্রে যেটা পরেছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো, ওটাও সৌম্য দিয়েছে, এটাও সৌম্য দিয়েছে। আর হোপফুলি তোমরা ক্যামেরাতে সৌম্যকেও দেখতে পাচ্ছ। আমরা দুজনেই আজকে ব্ল্যাক ব্ল্যাক। তো সৌম্যর একটা ফুল জিন্স এনেছিলাম, বাট ও বললো হাফটা তো বেশি কমফোর্টেবল ফিল করবে, দ্যাটস ওয়াই ওটাই পরেছে। তো চলো চুলটা একটু বেঁধে ফেলে নিই, আমি আবার খোলা চুলে থাকতে পারি না, দিয়ে বেরোবো। আর আমাদের দুজনকে কিরকম লাগছে একটু পরে তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ব্লগগুলো কিরকম লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আমরা দুজনে তো পুরোপুরি রেডি, এবার চেক আউট করার টাইম। আর সত্যি ঘরটা ভীষণ ভালো, যেটা বারবার বলতে হচ্ছে। সৌম্য তোমাদের ডিটেলসে বলে দেবে, এই ব্লগেই মেবি বলে দিও, হ্যাঁ, প্রপার লোকেশনটা কোথায়, বা ডিসক্রিপশনে আমরা লিঙ্ক তো অবশ্যই দিয়ে দেবো। আর চলো এবার বাকিরা কীরকমভাবে রেডি হয়েছে তোমাদের দেখাই একটু। হিমা সবাই ঢুকে পড়লো, ছিল আমি গলা পাচ্ছি। এই দেখো এদের একটু দেখি, আমি এদের দেখার জন্য খুবই এক্সাইটেড। হাই আলি বাবা, টুপি বলেছে, আর ওর মায়ের টুপিটাও খুবই ভালো হয়েছে। ফাইনালি আমরা চেক আউট করে দিয়েছি, এবার আমরা নিচে নামবো। সবাই খুব সুন্দরভাবে রেডি হয়েছে। তোমরা কোনো ট্রিপে এরকম দেখেছো? আজকে আমরা মানে চলে যাচ্ছি, তো আজকেই আমরা ঘুরবো, বিকজ খুব শর্ট টাইমে আমরা এসেছিলাম, তোমরা দেখেইছো, কিন্তু খুব মজা হয়েছে। এখানে অলি আর অলির বাবা ওয়েট করছে আমাদের জন্য। অলি, এখানে চলছে সকলের ফটো সেশন, দেখো সবাইকে দেখিয়ে দিলাম। আমাদের তো এখানে প্রচুর ফটো টটো তোলা হলো। ফাইনালি এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। আমরা যাব হচ্ছে এখন পিকু পার্ক। আমরা তো এখন চলে এসেছি পিকু পার্কে। এটা হচ্ছে অনেক পাখি আছে, আর কি আছে দেখা যাক। আর আমরা এসেছি ইয়েরকডে, এটা হচ্ছে তামিলনাড়ুর একটা হিল স্টেশন। টেম্পারেচার খুব একটা কম না হলেও ভালোই গরম আছে। তো এবার টিকিট কাটবো, বাকি সবাই আসছে। এটা উটির মতো অত ফেমাস না হলেও ভালোই ভিড় আছে, আর উটির মতো অত মানে ঘোরার জায়গা না থাকলেও কিছু জায়গা আছে, সেগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। আশা করছি এটাতেই 1-1.5 ঘন্টা লেগে যাবে। তারপরে কোথায় যাওয়া যায় দেখা যাক। আমরা তো চলে এসেছি পিকু পার্কে, সবাই ঢুকে গেছি। আর আশুতোষরা দেখলাম ভেতরে গাড়ি রাখলো, আমরা বাইরে রেখেছি। আর এখানকার এন্ট্রি ফি 300 টাকা পার হেড। এই যে হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে এই যে ছোট ছোট কুকুর ছানা আছে, এদেরকে নিয়ে তুমি খেলতে পারো এদের সাথে। আর এখানে আচ্ছা আমি ব্যাক ক্যামেরা করে দেখাই, এই যে বাচ্চাদের জন্যে এরকম গাড়ি রয়েছে ঘোড়ার। এখানে মুরগি আছে, দেশি মুরগি। এটা কি পলিশ চিকেন, এটা বোধহয় ইন্ডিয়ান নয়, বাইরে। বাপরে খুব কালো, এবং পায়ের পেছনে একটা কিছু করে রয়েছে, মানে হাড় টাইপের। আচ্ছা এটা হচ্ছে নেদারল্যান্ডস থেকে এসেছে, ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আছে কোচিন ব্যান্থান চিকেন। এই যে এটা তো ইন্ডিয়ান, এইটা বাহ, এদের পায়ে বেশ ফেদার টাইপের আছে। আর এখানকার যেটা মেন আকর্ষণ, এই যে অস্ট্রিচ। এটা তো প্রথমবার দেখছি। অস্ট্রিচের ডিম শুনেছি খুব বড় হয়, এবং এরা কামড়ে টামড়ে দেয়। না আমায় কামড়াবে না। গন্ধটা রূপসা বেশি পায়, আমি খুব একটা গন্ধ পাই না, আমার তো লাগছে না। এখানে হচ্ছে
জাপানিজ চিকেন, এই যে, আর তার পাশে হচ্ছে আমেরিকান হোয়াইট সিল্কি চিকেন, বেশ দারুণ দেখতে। আর ডাকগুলো একদম আমাদের দেশীয় মুরগির মতোই। এইটা হচ্ছে টার্কি। টার্কি তো আমাদের বাড়ির পাশের একটা মুরগির দোকানে রাখছিল মাঝে। এর মাংস অনেকে খায়, আমেরিকায় খুব বিখ্যাত টার্কির মাংস। এটা সিলভার চিকেন। আচ্ছা, এই পাখিটাও আফ্রিকান ফাউল। আচ্ছা, তো এর মাংস অনেকে খায়, এটাও আমাদের ওখানে দেখেছি চিকেনের দোকানে। আর এখানে তো ম্যাক্সিমাম দেখছি চিকেনের ভ্যারাইটি। আর এই হচ্ছে কারাকনাথ চিকেন, এটা আজকালকার খুব ফেমাস একটা চিকেন। এই যে একদম কালো, কতটা বোঝা যাচ্ছে জানি না ক্যামেরায়। এটা হচ্ছে কলম্বিয়ান ব্রাহ্মা চিকেন, এটা ওই কারাকনাথের মতোই। চলো এবার ওইদিকে বার্ডস কি আছে দেখে নি। এটা চেপে ঘোরাও যায়, রূপসা তো বলছে ঘুরবে না। এটার পিঠে বেল্ট বাঁধা নেই, সিটও নেই, এটাই আছে, এটাকেই বোধহয় নিয়ে ঘোরাবে। এখানে যত ঘুরছি তত তো অবাক হচ্ছি, কত কিছু রয়েছে। এই যে সার্বিয়ান হাস্কি, এর সাইজ আর পায়ের থাবাগুলো দেখো। সাইজ বোঝার জন্যে পাশে একজন রয়েছে, এই যে বিশাল বড়। না না, কাছে গেলেও এরা তো খাঁচার মধ্যে রয়েছে, কিছু হবে না, ঝিমোচ্ছে। এবার আমরা ঢুকছি পিকু পার্কের বার্ডস এরিয়াতে। কী কী পাখি আছে দেখি। যেটুকু এখনো অবধি দেখেছি মন তো ভরে গেছে, এবার আর কি আছে দেখা যাক। এই যে এখানে কত রকমের পাখি রয়েছে, পুরো দারুণ লাগছে, সবুজ। আমি তো পাখির নামও জানি না সব। আমাদের শ্রীরামপুরে যে পাখি রাহাট হয় ওখানে বেশ সুন্দর সুন্দর নাম ওরা বলছিল, আমি তো বলতে পারছি না এখানে। এই সব পাখি বাড়িতেও পোষা যায়। আমরা এখন ঢুকছি আরও নানান ধরনের পাখি দেখতে। আচ্ছা, এটা স্যানিটাইজ করে যাওয়ার জন্য, জুতোটা না ভিজলেই হলো। জায়গাটা ভীষণই সুন্দর, দেখো একটা ডালে 3 জন বসে আছে, কি ভালো দেখতে লাগছে। আচ্ছা, অভিনীল ডাকছে, দেখা যাক, হাতে নিয়ে পাখি ধরে খাওয়ানো যায়, কিন্তু আমরা তো এখানে খাওয়াবো না। এই যে আচ্ছা, এই যে দিচ্ছে পাখির দানা, অভিনীল খাওয়াচ্ছে পাখিকে হাতে নিয়ে। ভয় করছে না, এই তোর হাতে ট্রান্সফার করবো। সৌম্যও তো এখানে হাতে এই পাখির খাবার নিয়ে পাখিকে খাওয়াচ্ছে, ঠুকরে দিচ্ছে সৌম্য। না, সৌম্য কিরকম এক্সপিরিয়েন্স? ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো উড়িয়ে দাও। এখানে তো আরো বড় বড় পাখি রয়েছে, দেখে ভয় লাগছে যদি ঠুকরে দেয়। এগুলো ম্যাকাও টাইপের, আর ওদিকে কাকাতুয়া আছে, সাথে চলে যাচ্ছে। সত্যি পাখিগুলো যেরকম ছোটাছুটি করছে, ভয় লাগছে। এবার আমরা বেরোই।
এখানেও আরও পাখি রয়েছে, এই যে লাল, এগুলোর নাম জানি না কি পাখি। আর এখানেও পাখিকে খাওয়ানো যাচ্ছে। এই যে এখানে পাখি মাথার ওপর উঠে পড়েছে, হাতে নিয়ে খাওয়াচ্ছে। এবার দেখি, বেরোই আমরা। এখানে তো থালাতে করেও খাওয়াচ্ছে পাখিকে। এইগুলোর তো নাম লেখা নেই, কি পাখি বলতে পারবো না। আর এখানে তো অ্যাকোরিয়াম। বাহ, আমার এটা খুব শখ আছে পার্সোনালি, এটা গাপ্পি রূপসা, এই মাছটার নাম জানে। এখানকার অস্ট্রিচগুলো তো আরো বড়, কিরকম একটা অদ্ভুত গায়ের টেক্সচার, বাপরে ভয় লাগছে। জিনিসটার একটা অন্য কিছু নাম আছে, বাট বাঁদরই এটা। এত ছোট বাঁদর, মানে মুরগির থেকেও ছোট। আমি তো এই জীবনে প্রথম দেখলাম। দেখো, এগুলো হচ্ছে ব্রাজিলিয়ান মাংকি, খুবই ছোট ছোট দেখতে। এখানে কতটা আসছে বুঝতে পারছি না। আচ্ছা, পাশের খাঁচায় দেখি, এই যে এখানে তো একটা দোকানে আমরা ঢুকে পড়েছি। এখানে বিভিন্ন ধরনের সমস্ত ঘর সাজানোর জিনিস সব কিছু বিক্রি হচ্ছে। তো এখানেও ফ্রিজ ম্যাগনেট আছে, ইয়ারকড লেখা। ফোকাস নিচ্ছে না, দাঁড়াও। বাট এটা খুব কমন, মানে আমরা উটি থেকে যেমন এনেছি ওরকম গোল টাইপের, উডেন। এটা আমরা যেটা নিয়েছি ওটাও উডেন, বাট এটা ভীষণই কমন। আমাদের তো এখানে ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সোজা যাব কোথাও, কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আমরা তো এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়ে গেছি বেসিল বেক হাউসে। চলো, প্রচণ্ডই খিদে পেয়েছে, কারণ ব্রেকফাস্টে আমি খুব একটা কিচ্ছুই খাইনি। আমার খুব একটা ভালো লাগেনি ওখানে, খুব অয়েলি খাবার। আমি বেশি তেল চিপচিপা খাবার পছন্দ করি না। আমরা আজকে স্টার্টারে নিয়ে নিয়েছি পিৎজা। এটা হচ্ছে পেস্তো চিকেন উডফায়ার পিৎজা। দেখি টেস্টটা কীরকম হয়। আর একটা সেম পিৎজা অর্ডার দেওয়া হয়েছে। আমরা অনেকজন রয়েছি বলে একটাই হবে না, সেটা আমরা ভাগ করে নিচ্ছি। আমরা তো অর্ডার দিয়েছিলাম ব্লু লাগুন, তো চলে এসেছে দুটো। এটা রূপসার খুব খেতে ভালো লাগে। আমার খাবার তো চলে এসেছে। এটা হচ্ছে মেক্সিকান চিকেন স্টেক উইথ হার্ড রাইস। তো এবার খেয়ে খিদেও পাচ্ছে। আর অভিনীলদা তো মেন কোর্সে অর্ডার দিয়েছে ফিশ অ্যান্ড চিপস, তো ওটাই এখনও খাচ্ছে। আর বাকিরা সব এই জায়গাটায় বসেছে। আসলে এখানে এতটাই গরম, আমরা একটা জায়গায় সকলে এঁটে উঠিনি, তো আমরা একটু সেপারেটভাবে বসেছি। কীরকম? আর এখানে আমি আমার মেন কোর্সে অর্ডার দিয়েছি চিকেন আলফ্রেডো। এটা ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখা যাক কীরকম লাগবে। চলো খেয়ে নিই, কারণ খুবই খিদে পেয়েছে। আর এখানে সবাই খুবই এনজয় করছে খাবার দাবার। সৌমু কীরকম লাগছে? ডেজার্টে তো যে যার মতন অর্ডার দিয়েছে। আর সৌমু অর্ডার দিয়েছে হচ্ছে এখানে স্ট্রবেরি আইসক্রিম। চামচ টামচ নিয়ে একেবারে রেডি খাবে বলে, দেখি কি বলে। সবাই কিন্তু আজকে বলেছে সৌমুকে নাকি খুব সুন্দর লাগছে। আমায় দাও, বউকে দিয়ে না খেলে ভগবান পাপ দেয়। আচ্ছা, এখন এটা আমাদের লাস্ট আর ফাইনাল কল ফর লাঞ্চ। এটা হচ্ছে ডেজার্ট আমাদের চলে এসছে। হট ব্রাউনি উইথ কোল্ড আইসক্রিম, ওপরে হেজেলনাট দেওয়া। সিজলার এটা একটা, যেটা এখন আমরা সবাই এনজয় করব। তো চলো খেয়ে নেই। আমাদের তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আর রূপসা এখানে অলির সাথে কি করছে?
আমরা তো ব্যাঙ্গালোর ফিরছি, অনেকটাই চলে এসেছি, তো মাঝে একটা ব্রেক নেব, ওই জন্য দাঁড়িয়ে পড়লাম এখানে মিস্টার টি বেকারি। এখানে একটু চা খেয়ে নেব। আর আশুতোষরাও আসছে এই দিক থেকে, ওদেরকে লোকেশান শেয়ার করে দিয়েছি, দেখা যাক কতক্ষণে আসে। ততক্ষণ আমরা একটু ওয়েট করে যাই। আর এখানে তো পাহাড় রয়েছে, পাহাড় ঠিক নয়, ছোট ছোট টিলা পুরো চারিদিকেই রয়েছে। আমরা তো এখানে চা কফি খাচ্ছি, আর রূপসা খাবে ওয়াটারমেলন জুস। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে। ওয়াটারমেলন জুস তো রেডি, এবার রূপসাকে দিয়ে দিই, ও খেয়ে নেবে। জমিতে এখানে একটা কিছু চাষ হয়েছে, এই রকম ভাবেই এটা চাষ হয়, মানে এরকম জমিগুলো পুরো লাইট দিয়ে। তোমাদের যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, দেখো এরকম ভাবে আলো জেলে এটা যে কি চাষ করেছে ঠিকঠাক ভাবে রাত্রেবেলা দেখাও যাচ্ছে না, কিন্তু জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগছে। আমরা তো এরকম দেখিনি। তো সৌম্য বলছে আমাদের ওদিকে হয় আলু চাষ, এটা হয়েছে আলো চাষ। দেখো ব্যাপারটা কিরকম একটা যেন, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আমাদের ট্রিপ তো অলমোস্ট শেষেরই পথে, তো আমরা চলে এসেছি আমাদের পাড়ায় বলা যায়, এটা আমাদের পাড়া বলা যায়। তো ইলেকট্রনিক সিটি আমরা ঢুকে গেছি, এখন বাজে ডট 10:05। তো আমরা এখন ডিনার করার জন্য চলে এসেছি ভিলেজ রেস্টুরেন্টে। তোমরা কিছুদিন আগের ব্লগেই আমার দেখেছো, আমরা এখানে এসেছিলাম। বার্গারটা আমার এখানে ভীষণ ভালো লেগেছিলো, তা আমি আর সৌম্য এখানে এসেছিলাম। তো আজকে এখানেই আমরা ডিনার করতে এলাম, যদিও এই রেস্টুরেন্টটা আমাদের বর্ণালী রেকমেন্ড করেছিল, মানে ওর কথাতেই আমরা এখানে এসেছিলাম। আবারও আজকে এখানেই এলাম। প্রত্যেকের পেট প্রচণ্ড ভরা, খাওয়ার সেরকম কোনো ইচ্ছাই নেই, বাট তাও এক একজনের তো খিদে পেয়েছে, হুঁকে কিছু না খেলে তো রাত্রেবেলা খিদে পেয়ে যাবে। দ্যাট বিকজ আমরা এখানে চলে এসেছি, যে যেমন পারবে একটু খেয়ে নেব। তো চলো, আমি আর বর্ণালী মনে হয় আজকে এখানে মোমো খাবো, কারণ খুব একটা খিদে নেই আমাদের। চলো দেখি কে কী অর্ডার দেয়। আমরা আগের বারও যখন এসেছিলাম এই ভেতরেই বসেছিলাম, তাই না বলো সৌম্য? এই টেবিলটায় বসেছিলাম আমরা, এই যে ফার্স্টের এই টেবিলটাতেই আমরা তখন বসেছিলাম। চলো, আমরা তো চলে এসেছি খেতে। আর আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস দেখো, অলির জন্য কিন্তু স্পেশাল চেয়ার আছে, এটা জানতাম না আমি আগে। এখানে দেখছি এরকম অনেক আছে, মানে বাচ্চা নিয়ে যারা একদম। তো এটা খুবই ভালো একটা জিনিস। আর অলি যে কোনো রেস্টুরেন্টে গিয়ে চুপ থাকার জন্য বর্ণালী ওকে সমস্ত রেস্টুরেন্টে হাতে টিস্যু দিয়ে দিচ্ছে। মোটামুটি এই ট্রিপে অলি 50 টিস্যু ছিঁড়েছে, বলো? একদম, প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে কাউন্ট করলে মোটামুটি 50টা হবে। ওর নামে বলছি বলে আবার কিরকম তাকাচ্ছে, দেখো শুনছে। হ্যাঁ তোমার নামেই বলা হচ্ছে, ছেড়ার চেষ্টা করছে, কিন্তু ও খুব লক্ষ্মী মেয়ে, কোনো রকম বিরক্ত করছে না। টাইম টু টাইম একটু খাইয়ে দিলেও একটু ঘুমিয়ে নিচ্ছে, তারপর ফুল এনার্জি। সবাই তো যে যার মতো অর্ডার দিয়েছে, আর আমি ডিনারে কিছুই খাবো না, তাই একটু মোমো অর্ডার দিয়ে দিয়েছি। আমি আর বর্ণালী মোমো খাচ্ছি, বাকিদের মতো অর্ডার দিয়েছে। আর এখানে একটা লাইম সোডা নিয়ে নিয়েছে, এই যে বর্ণালী অলরেডি খাচ্ছে। আর অলিকে দেখো না, আমার বরের এখনো খাবার আসেনি। এখানে এরা অর্ডার দিয়েছে কুলচা আর মাটনের কিছু একটা আইটেম, এটা এরা খাবে। বাকিরা এখানে অনেক কিছু অর্ডার দিয়েছে। আমি মোমোই খেতে পাচ্ছি না, এখান থেকে অলরেডি সৌম্য দুটো খেয়েছে। ঘড়িতে তো এখন 12টা বাজতে 10, আর আমরা
চলে এসেছি বাড়ি। আমাদের অভিনীলদার বর্ণালী ড্রপ করতে এসেছিল, আর এই যে অলি বাই করছে দেখো। বাই বাই। এখনও ওর চোখে ঘুম নেই, আর আমরা রেস্টুরেন্ট থেকেই বাড়ি চলে এলাম ডিরেক্ট। অনেকে অঙ্কুর দ্বারা, আবির দ্বারা ক্যাবে করে বাড়ি চলে গেল, আদিয়ারাও বাড়ি চলে গেছে, আর এখানে অভিনীল দ্বারা আমাদের ড্রপ করে দিল। দেন আমরা এবার চলে যাব। এই যে চলে এসেছি, আর অলি এখন টাটা করছে। ঘুম নেই, চেঁচাচ্ছে দেখো কিরকম। ঘড়িতে তো এখন ডট 12টা, আর এই জাস্ট ওপরে উঠলাম। এবার চেঞ্জ করব, ফ্রেশ হব, আর বিছানায় টান টান করে একটা ঘুম দেব। ঘড়িতে এখন 1:45, আর আমরা তো ফ্রেশ হয়েই গেছি, আর ভীষণই টায়ার্ড, চোখ মুখ দেখে বুঝতে পারছো। অনেকটাই টায়ার্ড আমরা, মানে 2 দিন পুরো জার্নি করেই আমাদের কেটে গেল। ঘোরা খুব একটা হলোই না বলা চলে, শুধু জাস্ট ওই পিকু পার্কটাই ঘুরলাম, কিন্তু 2 দিনের ওই পাহাড়ি রাস্তায় জার্নিটায় শরীর একদম কাহিল। আর আমার তো মনে হয় কোথাও বেড়াতে গেলে ঘুরে মন যত ভালো হয় তার থেকে বেশি খাটনি হয়। আমি সমস্ত জামা কাপড় যত নিয়ে গেছিলাম তার অর্ধেকের বেশি এখন ভিজিয়ে দিলাম রাত্রেবেলা, যাতে কালকে, এমনি তো নোংরা নয়ই, জাস্ট একবার করে পরা, কিন্তু আমার একটা বাতিক আছে, আমি না কেচে ধুয়ে আলমারিতে তুলতে পারি না। না একদিক থেকে ভালো, এগুলো বাইরে পরা কাপড় তো তো কেচে নেওয়া ভালো অ্যাটলিস্ট। তো ওই জন্য সমস্ত ভিজিয়ে দিলাম যাতে কাল সকাল সকাল উঠে আমি কেচে দিতে পারি। সাথে রান্না আছে। আর এসে আমার গাছগুলোকে সবার প্রথম দেখলাম সমস্ত গাছ ঠিকঠাক আছে, ছাওয়ায় ছিল, কিন্তু বোগানভলিয়াটা যেমনভাবে হয়েছে ওটাকে তো সাইডে সরানো পসিবল না। তো একেবারে ওটা রোদেতে পুরো ঝিমিয়ে গেছে, পাতাগুলো পুরো নুইয়ে গিয়েছিল। ওটাকে ভর্তি করে জল দিয়ে দিলাম, আর এবার নিজেকে ঘুমোতে হবে। সৌম্য এখানে বিছানা রেডি করে ফেলেছে। যতই ভালো বিছানায় হোটেলে শুই না কেন, নিজের বিছানা একটা আলাদাই শান্তি। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে এন্ড করে দিচ্ছি। হোপফুলি এই দুটো ব্লগ তোমাদের খুব ভালো লাগলো, মানে আমাদের বেড়াতে যাওয়ার ব্লগ। তো এই ধরনের ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, জানিও কমেন্ট করে কীরকম লাগলো তোমাদের এই ঘুরতে যাওয়ার ব্লগ দুটো। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতো এতটাই থাকলো। 2 দিন খুব মজায় আনন্দে সকলের সঙ্গে হুড়োহুড়ি করে কেটে গেল। হোপফুলি আবারও এরকম ট্রিপ আমাদের হবে, এরকম প্ল্যান আমরা আবারও করবো, আর করলে তো অবশ্যই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।